বিডিসি বিদ্যানিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর 5.1 এর প্রশ্ন নম্বর 3। এখানে হচ্ছে আমাদের প্রশ্নটা দেওয়া আছে, তাহলে আমরা লিখলাম বা। এই যে এখানে 4 2x plus 3x plus 2 ইকুয়াল, এই যে আমরা এই সংখ্যাটাকে ভেঙে লিখলাম এখানে 10 plus 15। এখন এই যে এখানে নিচে দেওয়া আছে 5x plus 4, তাহলে 5x plus 4। এখন বা এই যে এখানে 4 আছে 2x plus 1, এখানে যে সংখ্যাটা আছে এটা আমরা পক্ষান্তর করে নিলাম -10 5x plus 4 ইকুয়াল, তাহলে এখানে কত আছে 15/5x plus 4। এখন এদিকে যে সংখ্যাটা দেওয়া আছে এটা আমরা এদিকে পক্ষান্তর করে নিলাম 9/3x plus 2। এখন আমরা এই যে এগুলোর মধ্যে তো লসাগু নেব, তাহলে লসাগু কত হয় 2x plus 1, যে এখানে 5x plus 4, তাহলে এই যে এখানে 4 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব 5x plus 4 -10, এটা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব 2x plus 1 ইকুয়াল, তাহলে আমরা এই যে এগুলোর মধ্যে লসাগু নিলাম 5x plus 4 3x plus 2। এখন এই যে এখানে দেওয়া আছে 15, এই যে 15 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলাম 3x plus 2 মাইনাস এখানে দেওয়া আছে 9, এই সংখ্যাটা দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে 5x plus 4 বা। এখন এখানে দেওয়া আছে নিচে আগে এই সংখ্যাটা লিখে ফেললাম 2x plus 1 5x plus 4। এখন এই যে এখানে 4 দেওয়া আছে, এই 4 দিয়ে এখানে বন্ধনীর ভিতর যে সংখ্যাগুলো আছে ওগুলোরে আমরা গুণ করব, তাহলে কত হয় 4 5 20x, তাহলে 4 × 4 গুণ করলে 4 4 16, তাহলে এখানে কত হচ্ছে 20x, তাহলে মাইনাস, তাহলে 10 × 10 ইকুয়াল। ঠিক একইভাবে আমরা এটা করে যাব 5x plus 4 3x plus 2। এখন তাহলে কত হয় 3 15 45x প্লাস 15 2 30, তাহলে 5 নং 45x, তাহলে 4 নং 36 বা। এখন যে এখানে দেওয়া আছে 2x plus 1 5x plus 4, এখন 20x কাটা গেছে, এখন 16 থেকে হচ্ছে 10 চলে গেলে আর থাকে 6 ইকুয়াল 5x plus 4 3x plus 2। এখন 45x আর 45x হচ্ছে কাটা গেছে, 36 থেকে +30 চলে গেলে আর থাকে -6 বা। এখন এই সংখ্যা আর এই সংখ্যাটা মিল আছে, তাহলে এখন আর বাদ বাকিগুলো লিখলাম 6/2x plus 1 ইকুয়াল, তাহলে এখানে -6/3x plus 2। এখন আমরা হচ্ছে বাকি অংশটুকু করতে যাব। এখন তাহলে এখানে লিখলাম বা, তাহলে এখানে উপরেও 6 আছে, এখানে আছে -6, তাহলে এই দুইটা সংখ্যা যদি চলে যায়, এখানে কিছু না থাকলে তাকে 1, এখানে আছে 2x plus 1 ইকুয়াল, তাহলে এখানে বসবো -1, তাহলে 3x plus 2। এখন আমরা বজ্র গুণন অথবা চার গুণন করব। এই যে হচ্ছে 1 দিয়ে এই সংখ্যাটাকে গুণ দিলে তাহলে টিকে থাকবে 3x plus 2। এখন ঠিক হচ্ছে -1 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করি -2x, তাহলে -2 বা। এই যে এখন এখানে 3x আছে, এখানে আমাদের হচ্ছে x এর সংখ্যা আছে, এটা এদিকে পক্ষান্তর করে নিলাম, তাহলে 2x, এখানে আছে -2। আচ্ছা, এখন আমাদের এই সংখ্যাটা দেওয়া আছে যে এটা দিয়ে যদি আমরা এই যে এখানে 1 দিয়ে এটাকে গুণ করলাম, ঠিক একইভাবে এটা দিয়ে যদি এটাকে গুণ করি আর তাকে এই যে এখানে হচ্ছে 1। এখন তাহলে আমাদের এখানে কত ছিল, যে আমাদের এখানে প্রশ্ন ছিল -1, যে এখানে +2 যেটা এটা আমরা হচ্ছে এদিকে পক্ষান্তর করে নিলাম বা। এই যে এখানে 3টা x আর যদি হচ্ছে 2টা x এর যদি আমরা যোগ করে হয় 5x, আর এখানে হয় -3 বা x সমান -3/5। তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান x সমান -3/5, এটাই আমাদের উত্তর।